17/1/2022 আজ যাদের জন্ম কেমন হবে তাদের পার্সোনালিটি জানবো আজ আমরা এই ভিডিওতে। তার আগে বলে নেই আমি তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত তাসমিয়া চৌধুরী, নিউমারোলজিস্ট অ্যান্ড বাস্তু কনসালটেন্ট। তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটি ভিডিও। নাম্বার 17 এর পার্সোনালিটি কেমন হবে। তার আগে বলে নেই ফ্রেন্ডস, ভিডিওটি পুরো দেখো, ভালো লাগলে মাস্তওয়ালা একটা লাইক চিপকায় দাও, কমেন্ট করে জানাও কেমন লেগেছে, আর শেয়ার করো। শেয়ার এই জন্য করো তোমার ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড সার্কেল এবং কাছের কারো যদি জন্ম তারিখ 17 হয়ে থাকে তাহলে জেনে নাও তাদের পার্সোনালিটি কেমন। চলো মূল ভিডিওতে যাওয়া যাক। 17 নাম্বার 1 আর 7 কম্বিনেশানে হয়েছে, যেখানে সান প্লাস কেতু দুটি গ্রহের কম্বিনেশানে 17 হয়েছে। টোটাল আসছে 8, যা রিপ্রেজেন্ট করে স্যাটার্নকে, শনি গ্রহকে। এরা সারা জীবন সংগ্রাম করে, প্রচুর পরিমাণে পরিশ্রমী হয়ে থাকে। 8 নাম্বার এরা সবার সাথে সহজে মিশতে পারে না। এরা যেই কাজের পিছনে একবার পড়ে যায় তা শেষ করা ছাড়া ওঠে না। এরা চায় সব কিছু নিজের আন্ডারে রেখে কাজটি করতে। অনেক কিছু এরা ভেঙে চুরে বলতে পারে না, মানে হচ্ছে এরা নিজেকে প্রকাশ করতে পারে না অন্যের সামনে। এদের সফলতা দেরিতে হয় কিন্তু সফল হয়। সংগ্রাম করতে পারলে সফলতা আসবেই। এদের মূল সমস্যা হচ্ছে এরা কারো কথা সহজে শুনতে চায় না। এরা নিজেকেই সবসময় একটু বেশি পারফেক্ট মনে করে, তবে এরা ম্যানেজমেন্টও অনেক ভালো করতে পারে। এদের উইল পাওয়ার অনেক বেশি স্ট্রং হয়। অপরদিকে দেখা যায় যে এর ডেস্টিনি নাম্বার আসছে 6, যা ভিনাসকে রিপ্রেজেন্ট করে। স্যাটার্ন আর ভিনাস, একটা লাক্সারি লাইফ আর একটা সংগ্রামী, দুটো মিলে এর জীবনে সফলতা নিশ্চিত। কারণ হচ্ছে যে 2022 লাক্সারি ইয়ার, ভিনাসের ইয়ার, যার কারণে এরা অনেকটা ইমোশনালও হয়ে থাকে। এরা সব কিছু একটু পারফেক্ট চায়, সব কিছুতে ভালো ভালো জিনিস, ব্র্যান্ডেড জিনিস পছন্দ করে, কিন্তু খরচ করতে একটু কষ্ট হয় এদের। এদের ফ্রেন্ডলি নাম্বার হচ্ছে 5, 6, 3, 7 ব্র্যাকেট 4, 8। এদের নিউট্রাল নাম্বার নেই। এদের এনিমি নাম্বার হচ্ছে 1, 2, 9 ব্র্যাকেট 4, 8। এদের শুভ দিন হচ্ছে শনিবার, আর এদের শুভ রং হচ্ছে কালো, নীল, যে কোনো হালকা অ্যাশ কালার টাইপ। যদিও কালো নীল কারো জন্যই পরা উচিত না, তবে স্যাটার্ন নাম্বারের লাকি কালার ব্ল্যাক আর ব্লু, তবে লাইট হলে সবচেয়ে বেশি ভালো হয়। আজ এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো, আর মাস্তওয়ালা লাইক দিতে একদম ভুলবে না। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।